সন্তোষী মা, এটা তুই কি করছিস? ব্যাস আমি অনেক হয়েছে। আর্য স্যারের এই রাগ আমি আর সহ্য করতে পারছি না। আমরা অনেক দূরে কোথাও চলে যাব, যেখানে আর্য স্যার কোনোদিনও আমাকে আর খুঁজে পাবেন না। দিদি ভাই, আর্যবাবুর ব্যবহার আমারও একটু অদ্ভুত লেগেছিল, কিন্তু তারপর ভাবলাম এটা ওনার বাচ্চার জন্য ভালোবাসা। এটাকে ভালোবাসা বলে? এভাবে কেউ ভালোবাসা প্রকাশ করে? ঠাম্মি, উনি ভাবেন যে উনি সবকিছু টাকা দিয়ে কিনতে পারবেন, কিন্তু এটা কেন বোঝেন না যে ভালোবাসা ভালোবাসা দিয়েই পাওয়া যায়, টাকা দিয়ে না। সন্তোষী দিদি ঠিক বলেছ, কিন্তু উনি, শর্মিলী বৌদি, তুমি কতটুকু চেনো আর্য স্যারকে? তোমার থেকে বেশি চিনি আমি ওনাকে। এটা কোনো ভালোবাসা নয়, টাকার অহংকার হয়ে গেছে ওনার। কখনো কখনো মনে হয় যেন কোনো অশুভ আত্মা ওনাকে ভর করেছে। আমি তো ভাবতেই পারছি না কোনো মানুষ শুধরে যাওয়ার পরে আবার নষ্ট কি করে হতে পারে। তোর সব কথাই ঠিক দিদি ভাই, কিন্তু এইভাবে পরিস্থিতি থেকে পালিয়ে তো কোনো সমাধান পাওয়া যাবে না। দিদি, আমার মনে হয় না তোমার যাওয়া উচিত। তোমার আরেকবার ভেবে দেখা উচিত। উকিলবাবু, আপনি অদ্ভুত কথা বলছেন। আমি আপনার সাথে যখন কথা বলছি তাহলে ডিভোর্স নিয়েই কথা বলবো না, পাড়াপড়শির ব্যাপারে নয়। কিন্তু আপনি ডিভোর্স নিতে চাইছেন কেন? আমার মনে হয় এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার কোনো কাউন্সিলরের সাথে কথা বলা উচিত। উকিলবাবু, আমার কাছে ডিভোর্স ছাড়া এই মুহূর্তে আর কোনো অপশন নেই, তাই আপনি প্লিজ যা যা পেপার লাগবে তাড়াতাড়ি বানান। পেপার না হয় আমি বানিয়ে দেব, কিন্তু আপনাকে কোনো ভ্যালিড রিজন দিতে হবে, নয়তো লিগালি কেসটা কোর্টে উইক প্রমাণিত হবে। রিজন লিখুন। আমার স্ত্রী পাগল। আই নো সন্তোষী যে তুমি পাগল নও, কিন্তু এই কেসটা জেতার জন্য আমি তোমাকে পাগল প্রমাণ করে ছাড়বো। মাতা, মাতা, আমি ঠিক সন্দেহ করেছি দেবী পৌলমী কারাগার থেকে কোনো একটা বস্তু লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো এটাই যে আমি দেখতেই পেলাম না যে সেই বস্তুটা কি ছিল। মা, ব্রহ্মদেব ফিরে আসার আগে দেবী পৌলমী কোনো বড় অরাজকতা না সৃষ্টি করে ফেলেন। যতক্ষণ না ব্রহ্মদেব ফিরে আসছেন, আমাদের দেবী পৌলমীর ওপর নজর রাখতে হবে। দেবর্ষি, আপনি কি কিছু জানেন যে ব্রহ্মদেব কবে ফিরবেন? সকল দেবগণকে জানানো হচ্ছে যে দেবলোকে ব্রহ্মদেব পদার্পণ করতে চলেছেন। দেবসভাতে সকল দেবগণকে উপস্থিত হতে হবে। দেবর্ষি, গোমাতা, আমাদের তাড়াতাড়ি দেবসভার উদ্দেশ্যে রওনা দিতে হবে, যাতে ব্রহ্মদেবকে আমরা দেবী পৌলমীর কৃত্যের ব্যাপারে অবগত করতে পারি। যেমনটা আপনার আজ্ঞা মাতা। ব্রহ্মদেবের আগমন হয়েছে, অর্থাৎ আমি আমার সাফল্যর আরও কাছে পৌঁছে গেছি। এবার আমাকে ব্রহ্মদেবের কমণ্ডলু থেকে জল গ্রহণ করতে হবে। এবার আমায় ব্রহ্মদেবকে এই দৈবদণ্ড ফেরত দিতে হবে, আর তার সাথে ব্রহ্মদেবের প্রতি নিধি হিসেবে আমি যে শক্তি পেয়েছিলাম তাও ফিরিয়ে দিতে হবে। সমস্ত শক্তি ফেরত দেবার আগে আমাকে দেবী সন্তোষী আর গোমাতাকে শিক্ষা দিতে হবে। এবার আমি এমন কিছু করব দেবী সন্তোষী যা আপনি কখনো কল্পনা করেননি। প্রণাম ব্রহ্মদেব। দেবলোকে আপনাকে স্বাগত জানাই। আপনি যে আমাকে নিজের প্রতিনিধি বানিয়েছিলেন তার জন্য আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব। দেবী পৌলমী, আমার কার্যালয়ের কার্যভার সামলানোর জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।
না ব্রহ্মদেব, আমি সবকিছু ভালোভাবে সামলাতে পারিনি। আপনার অনুপস্থিতিতে দেবলোকে এমন কিছু ঘটনা ঘটেছে যা শুনে আপনি অত্যন্ত হতবাক হয়ে যাবেন। দেবলোকের নিয়ম ভঙ্গ করা হয়েছে। দেবী পৌলমী, সম্পূর্ণ ব্যাখ্যান সবিস্তারে বলুন। ব্রহ্মদেব, সন্তোষ, ন্যায়, ধৈর্য, দয়া ইত্যাদির দেবী দেবী সন্তোষী দেবলোকের নিয়ম ভঙ্গ করেছেন। দেবী সন্তোষী আপনার রচিত সংবিধানকে মানতে অস্বীকার করেছেন। এবার আপনিই বলুন যে এরম করাটা কি উচিত? দেবী পৌলমী, আপনার কোনো ভুল হচ্ছে না তো? না ব্রহ্মদেব, সম্পূর্ণ দেবসভা এই বিষয়ের সাক্ষী। দেবী সন্তোষী, প্রণাম ব্রহ্মদেব। আজ আমি খুব ভালো সুযোগ পেয়েছি। আমি একটি তীর দিয়ে দুটো লক্ষ্য সাধন করব। দেবী সন্তোষী, দেবী পৌলমী আপনার নামে যে অভিযোগ এনেছেন সেটা কি সত্যি? ব্রহ্মদেব, এটা সত্যি যে আমি গোমাতাকে দেবী পৌলমীর বন্ধন থেকে মুক্ত করেছি, কিন্তু আমি এটা দেবলোকের নিয়ম ভাঙার জন্য নয়, বরং দেবলোকের নিয়ম পালনের জন্য করেছি। দেবগণ, দেবসভার মর্যাদা বজায় রাখুন। দেবী সন্তোষী, এটা আপনি কি বলছেন? দেবসভার নিয়ম অমান্য করে আপনি কোন নিয়ম পালনের কথা বলছেন? সম্পূর্ণ দেবলোক জানে যে আপনি গোমাতাকে মুক্ত করে দেবলোকের নিয়ম ভঙ্গ করেছেন। ব্রহ্মদেব, দেবলোকে প্রভু আর সেবক এই দুজনেরই কিছু ব্যক্তিগত অধিকার আছে, যার ফলে প্রভু তার সেবককে দিয়ে এমন কোনো কাজ করাতে পারেন না যার ফলে তার শারীরিক বা মানসিক কষ্ট হতে পারে। সিঞ্চন বিভাগের দায়িত্ব হল বরুণ দেবের, যার ফলে উনি সময় মতো নিজের সেবক দ্বারা সিঞ্চন কার্য করাতে থাকেন। ওনার কার্যক্ষেত্রে আপনি গোমাতাকে দিয়ে অতিরিক্ত কাজ করিয়েছেন, ওনাকে ভেঙে যাওয়া ঘড়া দিয়ে জল ভরিয়েছেন, ওনাকে বিশ্রামের সময় বিশ্রাম করতে দেননি। এটা যদি নিয়ম ভাঙা না হয় তাহলে আর কি? এটা তো অত্যন্ত গুরুতর অভিযোগ। গোমাতা, দেবী সন্তোষী যা বলছেন তা কি সত্যি? হ্যাঁ ব্রহ্মদেব। দেবী পৌলমী, দেবী সন্তোষী যা করেছেন তা উচিত করেছেন। দেবতা হোক বা মনুষ্য, কেউ যেন এত উগ্র না হয়ে যান যে তিনি অন্য কারোর যন্ত্রণা অনুভব করবেন না। শক্তির দ্বারা সর্বদা ন্যায় স্থাপন করা উচিত, এটাই হলো যোগ্য দেবীর পরিচয়। দেবী পৌলমী, এই সব বিষয়ে আপনার উচিত ছিল আরো যত্নশীল হওয়া। ব্রহ্মদেব, আমি আমার ভুল স্বীকার করছি। আমি এইসব নিয়মের ব্যাপারে অনভিজ্ঞ ছিলাম। আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন, তার সাথে গোমাতার অন্যায়ের শাস্তিও নির্ধারণ করুন। দেবী পৌলমী, দেবতারা নিজেদের স্বভাব অনুসারে সেবক লাভ করে থাকেন। ওনাদের স্থানে এই রকমের পরিবর্তন
উচিত নয়। গোমাতার প্রথম ভুল ছিল এটা, আর এই ভুলের কারণ হলো দয়া। সেই জন্য ওনার এই বিষয়ে পুরস্কার পাওয়া উচিত। আমি এই মুহূর্তে গোমাতাকে দণ্ডমুক্ত করছি। অনেক অনেক ধন্যবাদ ব্রহ্মদেব। আমার চাল তো উল্টো হয়ে গেল। অন্য কাজটা আমাকে খুব শীঘ্রই করতে হবে, নয়তো জীব নির্মাণ কার্য অসম্পূর্ণ থেকে যাবে। আমায় ক্ষমা করে দিন ব্রহ্মদেব। আমি জানি না আমার কি হয়েছিল। দেবী পৌলমী, মনে হচ্ছে আপনার স্বাস্থ্য ভালো নেই। আপনি গিয়ে বিশ্রাম করুন। দেবী সন্তোষী, আরও একবার আপনার ভাগ্য আপনার সাথে ছিল, কিন্তু খুব শীঘ্রই আমি আপনার আর আপনার ভক্তদের জীবনে কালো কালিতে এমন সময় লিখব যে আপনার আর আপনার ভক্তদের সর্বনাশ হবে। নারায়ণ নারায়ণ। মাতা, মাতা, যদি আপনি অনুমতি দেন তাহলে কি সেই সত্য পরম পূজ্য পিতাশ্রী ব্রহ্মদেবকে বলতে পারি, যা আমি দেবী পৌলমীর ব্যাপারে দেখেছি? না দেবর্ষি, এখন এটা উচিত সময় নয়। দেবী পৌলমী এইবার খুব চাতুর্যের সাথে নিজের কাজ করছেন। কোনো প্রমাণ ছাড়া কিছু বলা মূর্খতা হবে। আজকের দেবসভা এখানেই সমাপ্ত করা হোক। প্রণাম ব্রহ্মদেব। মা, জয় জয় সন্তোষী মাতা, জয় জয় মা। সন্তোষী দিদি ভাই, কি ব্যাপার? আজ তুই এখন প্রার্থনা করছিস? জানি না কেন খুব ভয় করছে আমার। ধৈর্য ধর দিদি ভাই, মা সন্তোষী সব ঠিক করে দেবেন। তোমার দুশ্চিন্তার কারণ আমি নই তো? আপনি এখানে এই সময়? আমার কাজ হাসিল করার জন্য আমাকে এই ড্রামাটা করতেই হবে। সন্তোষী, আমি যা করেছি রাগের মাথায় করেছি। যাই হোক, তুমি প্রপার্টির পেপার রাগের মাথায় ছেড়ে ফেলে দিলে, তাই এবার এই প্রপার্টি যার তারই থাকবে। হ্যাঁ, কিন্তু নিজের সন্তানের জন্য আমি একটা নতুন প্রপার্টি কিনতে চাইছি, নতুন একটা বাড়ি কিনতে চাইছি। আর আই হোপ যে তুমি আমাকে সেটা কিনতে দেবে। আর্য স্যার, আমি আপনাকে কবে বারণ করেছি যে বাচ্চার জন্য আপনি এটা করুন ওটা করবেন না? আপনার সন্তান, আপনি যা খুশি করতে পারেন। আমি চা বসিয়েছিলাম, দেখে আসছি। হ্যাঁ, হ্যাঁ, তো আমি আমার বাচ্চার জন্য একটা নতুন প্রপার্টি কিনছি, যাতে মায়ের সিগনেচার লাগবে। না, এতে সাইন করে দাও। আর এইভাবে কি দেখছো? আমি কি তোমার জন্য একটা গিফট আনতে পারি না? কেন আনতে পারবেন না? কিন্তু এটা কি? বলবো তোমায়, কিন্তু তার আগে তুমি এতে সাইন করে দাও। আর্য এই কোম্পানি তোমার নামে কিনেছে মা। যেহেতু তুমি বোর্ডের মেম্বার, তাই তোমার সই খুব প্রয়োজন মা। হস্তাক্ষর আমি করে দেব, কিন্তু এই কাগজে কি লেখা আছে? আমি জানতাম যে তুমি আমাকে বিশ্বাস করবে না, তাই পেপার রাখা আছে তোমার সামনে, তুমি যাকে ইচ্ছে তাকে দিয়ে পড়িয়ে নাও, তারপরে মন শান্ত হলে সাইন করে দিও। বৌদি, 1 মিনিট শোনো না। শর্মিলী বৌদি, এটা একটু পড়ে বলবে এতে কি লেখা আছে?
সন্তোষী দিদি, এটা প্রপার্টি কেনার পেপারস। সরি সন্তোষী দিদি, আমি বাধ্য হলাম এটা করতে। সন্তোষী দিদি, আমি জামাই বাবুর জন্য কিছু খাবার নিয়ে আসছি। হ্যাঁ, কোথায় সই করতে হবে? আর্য স্যার, একটা কথা বলবো। আমি আপনার বা আপনার হবু সন্তানের শত্রু নই। আপনার মনের মধ্যে যা যা ভুল ধারণা আছে আমাকে নিয়ে, সেগুলো ভুলে যান না। দেখো সন্তোষী, আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। আমি ওটা জানি না যে কে ঠিক বা কে ভুল। শুধু এটুকু বলতে চাই যে আমি যা করছি আমার সন্তানের জন্য করছি, ওর ব্রাইট ফিউচারের জন্য করছি। আমি চাই যে ওর ভাবনা চিন্তা করার আগে সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যাক, আর এটা শুধুমাত্র টাকার জোরেই হতে পারে। আমার কাজ তো হয়ে গেছে, এবার একবার শুধু এই সন্তানের জন্ম হয়ে যাক সন্তোষী, তারপর তুমি দেখবে যে আমি তোমাকে আমার লাইফ থেকে কিভাবে আউট করে দিই। বুঝতে পারছি না আপনার মানসিকতা পরিবর্তন আমি কি করে করব। মা, সন্তোষীর সাথে তো অনেক বড় ছলনা করা হলো। ওর মন হলো অত্যন্ত নির্মল, তাই ও এই ছলনার কোনো আভাস পাচ্ছে না। যদি এই মুহূর্তে ও আমাকে আবাহন করত, তাহলে হয়তো আমি ওকে সাহায্য করতাম, কিন্তু ও আমার আবাহন কেন করছে না? জানি না আমি ঠিক করলাম না ভুল। দেখো, তুমি আমার একটা কাজ করলে আমি তোমার একটা কাজ করে দেবো। আই নো গুড্ডু কোথায় আছে। জামাইবাবু, আপনি কি বলছেন? আমি আপনার কোন কাজ করতে পারি? আর আপনি কি করে জানলেন গুড্ডু কোথায় আছে? এটা হচ্ছে ডিভোর্সের পেপার, এতে আমার সন্তোষীর সই লাগবে। এতে যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আই প্রমিস যে গুড্ডু তোমার কাছে চলে আসবে। বৌদি, কি ভাবছো তুমি? আমি তোমার ঘরের ভেতরে ঢুকলাম, তুমি বুঝতেই পারলে না? যাই হোক, আমি তোমাকে জিজ্ঞাসা করতে এসেছিলাম যে তুমি কাগজটা ঠিক করে পড়েছিলে তো? আমি ভালো করেই পড়েছিলাম, ওটা বাড়ি কেনারই পেপারস ছিল। আচ্ছা, টিনো, কি হয়েছে? আরে না, কিছুই না। টিনো, তুমি মন্দিরে যাবে বলছিলে না? তাহলে চলো আমরা দুজন মন্দিরে যাই। সন্তোষী দিদি ভাই, আর্যবাবু কি চলে গেলেন? হ্যাঁ ঠাম্মি, চলে গেছে। আচ্ছা, চিন্তার কোনো কারণ নেই তো? না ঠাম্মি, চিন্তার কোনো ব্যাপার নেই। আমি তো দিদিকে বলবো ভাবছিলাম যে আমাদের সাথে যেন মন্দিরে যায়, মনটাও ভালো লাগবে দিদির। হ্যাঁ ঠাম্মি, আমরা মন্দির যাচ্ছিলাম, কিন্তু বৌদি আমি তোমার সাথে একটা শর্তেই যাব। তোমাকে আমায় আইসক্রিম খাওয়াতে হবে। একদম টিনো দাদা, তোমাকে আমি ঠিক আইসক্রিম খাওয়াবো। সন্তোষী দিদি, তুমিও আমাদের সাথে মন্দিরে চলো না, তাহলে তোমার মনটাও ভালো লাগবে। যা দিদি ভাই যা, মনটা ভালো হয়ে যাবে। না ঠাম্মি, আমি আর কোথায় যাব? যদি আর্য স্যার জানতে পেরে যান, খামোখা রাগারাগি করবেন। না সন্তোষী দিদি, আমি আছি তো, জামাইবাবু কিচ্ছু বলবেন না। হ্যাঁ দিদি ভাই, তুই যা, মন্দির থেকে ঘুরে আয়। আর্যবাবুর সাথে আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি পার্স নিয়ে আসছি। মা, সন্তোষী মন্দিরে যাচ্ছে। হ্যাঁ গো মাতা, আমিও সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি যখন ও আমাকে আবাহন করবে।